আজকের একটা ঈদের দিনে ভোরবেলা কারেন্ট চলে গেছে, সেই গরমের চোটাই ঘুমটা ভেঙে গেল। দেন উঠে গোসল করার আগে আম্মু বলল যে সেমাইটা খায় নাই, সেমাইটা অনেক মজা হয়েছে। তো আমরা সবাই একসাথে সেমাই খেয়ে নিছি। দেন ভাই আর আমার বাবা গেছে নামাজে। আজকে ঈদের সকালটা আমার অনেক বেশি খুশি খুশি লাগতেছিল। এটার সবচাইতে বড় কারণটা হচ্ছে আমাদের এই ছোট্ট পেজটা। কিন্তু এত বেশি গরম পড়ছে আজকে, এত বেশি গরম, ঘামতে ঘামতে একদম চুপচুপা হয়ে যাচ্ছিলাম। পরে না পেরে তাড়াতাড়ি গোসল টোসল করে রেডি হয়ে বের হয়ে আসছি। আর আমি সবসময় ঈদের দিনই সকালে মেহেদি লাগাই, ম্যাক্সিমাম টাইমে ঈদের দিন সকালে মেহেদি লাগানো হয়। তো মেহেদি লাগায় একটা ফুটেজ নিয়ে নিলাম। কুরবানির ঈদে আমি নর্মালি নতুন জামা নেই না, এবারও নেই নাই। তারপরও সকাল সকাল একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে রেডি হয়েছিলাম, কিন্তু গরমের চোটে ঘামতে ঘামতে অবস্থা কাহিল। তারপর বাসারই সেই পুরনো জামাটাই পরতে হয়েছে, কারণ নতুন ড্রেস পরে বাসায় ঘোরাফেরার মতো একদমই পরিস্থিতি ছিল না, এত বেশি গরম ছিল। আর তারপর এর মধ্যে 11:30টার দিকে সকালে নাস্তা করছি, মুরগি দিয়ে খিচুড়ি রান্না করছিল আম্মু। যদিও অনেক বেশি গরমে খেতে ইচ্ছে করতেছিল না, তারপর একটু খেয়ে নিলাম, পেটটা তো ভরতে হবে। আর এতক্ষণে আমার মেহেদিটাও শুকায় গেছিল, উঠাই নিছি। মেহেদিটার মাশাআল্লাহ খুব ভালো রং আসছে। আমি তো খুশি হয়ে গেছিলাম যে চান্দ্রাতে মেহেদি লাগাই নাই, ভালোই হয়েছে। দিনের বেলা ফটফট করে লাগাই শুকায় ফেলছি। আমরা তো মুরগি দিয়ে খিচুড়ি খাইলাম। আপনারা সকালে কি কি খেয়েছেন বলবেন কিন্তু। আর তারপর অনেকক্ষণ পর মোটামুটি আম্মু দুপুরের খাবার বসাই দিল। দুপুরের খাবারে ছিল আজকে গরুর মাংস আর হচ্ছে পোলাও। আম্মু সাদা পোলাও আমরা অনেক বেশি পছন্দ করি আর অনেক বেশি ইয়াম্মি হয়। ভোরবেলা কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ার কারণে বারবার দিনের বেলা ঘুম আসতেছিল। কি করে বলেন তো, এত গরমে শরীরটা ক্লান্ত হয়ে বারবার ঘুমিয়ে যাচ্ছিলাম। আর আমার মা বলতেছে আইলসা মানুষদের এমনই ঘুম ধরে। তো ঘুমটুম সারায় দুপুরবেলা খেতে বসে গেলাম। গরমের চোটে ঘামতে ঘামতে খাইছি, একদিক দিয়ে ঘাম মুছতেছি, একদিক দিয়ে খাইতেছি, এমন একটা পরিস্থিতি ছিল। আর যাই বলেন, ঈদের উপরে গরমের যে একটা প্রকোপ পড়লো বা জাস্ট মনে রাখার মতো। এত গরম আমি নর্মালি ঈদের সময় দেখি না ভাই। সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। এখন আমি চললাম।